গরুর ব্যবসা জড়িত আমার মনে হয় আমার কমপক্ষে 25 বছর বয়স। 25 বছর ধরে আমি এই কাজ করতেছি। আপনি গুড় বানানো কিভাবে শিখলেন? গুড় বানানোর আগে আমার গ্রামে আগে ছিল বাইনির গুড় কাটতাম। সেই সিস্টেম করি সারি আবার রাস্তা আস্তে আস্তে করাই, এটা কয় তাপাল। এই তাপালে করি টাকা জাল দেই। এর ভিতরে আমরা মেডিসিন, যে এক ধরনের মেডিসিনের গুড় করে সেগুলো গুড় খাতে গেলে তিতকো লাগে। আর যেটা মেডিসিন নাই সেই গুড়টা মিষ্টি বেশি। আর দেখা যায় যে রোজার দিন মানুষের শরবত খাবে, শরবতের সময় দেখবে যে গুড়টা দেখা যায় ফর্সা গুলালাম, সেখানে গুলির রংটা কালো কালো হয় বেশি। আর যেটা সলিড থাকে সেটা বেশি কালো হয় না, সেটা কালো দেখা যায় না। দেখা গুড় দিয়ে কালো দেওয়া আছে ও শরবত করলে ওইভাবেই থাকে। আর যেটা দেখা যায় যে মেডিসিন দিয়ে ফর্সা করছে ওইটি হলে ওই সময় কালো হয়ে যায় গুড়টা। তাহলে প্রতিদিন কি পরিমাণ গুড় উৎপাদন হয়? প্রতিদিনই 3-6টা করে, যদি না হয় 6টা করে 6 মণ 7 মণ 7.5 মণ গুড় আসে। আপনার এই তাহলে কয়টা করে? এরপরে 2টা করে 3টে করে, এক একটা 3টে করে গুড় হয়। আর দেখেন কুসুর সরি সময় দুটো হয়, দুটো আর 3টে করে, মানে 3টে করে প্রত্যেকদিন জ্বালান দেয়। গুড় জ্বালানো শুরু করেন কয়টা থেকে শুরু করে? ভোর 7টার থেকে শুরু করি, 7টায় শুরু করি, রাতে দেখা যে 6টা 7টা বাজে যাচ্ছে, 7টা 8টা বাজে যাচ্ছে সময়তে। দুর্গম চর অঞ্চলে 7টা পর্যন্ত থাকে, কোনো সমস্যার সম্মুখীন না না, কোনো সমস্যা না। আমরা হয়তো টর্চ লাইট দিয়ে আসি, হয়তো যাতায়াত ব্যবস্থা করি, এই দড়িতে যাতায়াতে টর্চ লাইট নিয়ে করি। গুড় সংরক্ষণ মানে গুড় কিভাবে রাখতে পারে ভালো থাকে? গুড় রাখা ভালো থাকবে কেমন, এখন তো আমরা গুড় দেখা যায় যে যারা এই গুড়টা এখন মনে হয় যে ঘরে ঠান্ডা জায়গা থাকলে গুড়টা ভালো থাকে, মানে গরম জায়গায় থাকলে গুড়টা নরম হয়ে যায়। গুড়টা দেখা আবার ওই সময় চৈত্র মাসের দিক কোলা মুখ দেওয়া ভাইসে উঠতেছে। আর ঠান্ডা জায়গা থাকলে এটা কম হয়, এটা গরম কাল ঢালা হইলে তো এই দেখেন এটি হলে মনে হয় সুন্দর কালারটা হবে। মানে কালার এখনো আসে নাই? হ্যাঁ, কারণ গরম আছে, গুড়টা ঠান্ডা হয়ে গেলি সেখানে পাটা মতন দেখা যাবে না। মানে সব খোলাতে একরকম গুড় হয় না, কারো একটু ভালো হয়, কারো একটু খারাপ হয়। ওই খারাপ কত পরিষ্কার করে না, ভালো জাল করে না, তার গুড়টা কালো আছে। ওই গুড়টা আবার কম দামে বিক্রি হয়, কম দামে কিনে দো জাল এলা ওইটা আবার জাল করে আবার বেশি দামে বিক্রি করে। ওইটা হলে মেডিসিন মারে, সাদা করে চিনি মাইদুরা সাদা করে। আর একটা মেডিসিন হাইড্রো জাতীয় ওটা, ওইটি দিলি পরে ওইটি ফর্সা হয়ে যায় গুড়, ওইটিতে ফর্সা এসে যায়। এই চর অঞ্চলে গুড় বানানোর সময় তো কোনো এরকম কোনো কিছু বা কেমিক্যাল বা রাসায়নিক কোনো কিছু তো মিশান না না না, এটা মিশায় না, এটা মিশায় না। আর কেন আমার বলে যারা ই করে শহরে কৃষক মানুষ করে খাবি ক্ষতি হবি, আমরা দেবো না। এই গুড় নিয়ে যারা নিয়ে ওদের দোজালি করি আবার মেডিসিন দিয়ে কারো অন্য যাই করুক তারা করতেছে, এখানে 2 নম্বর কিছু হচ্ছে না। 2 নম্বর যদি হওয়া থাকে যারা গুড় কিনতেছে তারা এসে ধরি তার গুড়টা আসে নিচ্ছে না, তার গুড় কৈফত জানাচ্ছে। কুমলা কালারের গুড়টা খুব সুন্দর হয়। বাজারে সব গুড় ওইসব গুড়ে যে সাদা সাদা চিনির মতো দানা পড়ে, দানা পড়ার কারণে ও সাদা বেশি সাদা দেখা যায়। ওটা দেখা যায় মেডিসিন তৈরি করে, ওই সাদা বেশি দেখা যায়। আর এক ধরনের যদি সাদা দেখা যায় ওইকে দেখা যায় ওই চিনিটা ওই বাজারের গুড় আলাদা, ওই কালো গুড় কিনে নিয়ে ওরা আবার জাল করি। দেখেন এটা কত সুন্দর রাখতে, মানে এটা ভালো করে মেতারা ও পরিষ্কার গুড়টা জাল করে আর বারবার পরিষ্কার করলে পরে। একটা কুলা কাকা তাতে কয় মন করে আছে একটা কুলা? 115 কেজি, 20 কেজি, 25 কেজি, 30 কেজি এরকম আছে। আবার কত কোলায় 120 কেজি উপরেও যায়। মানে ভালো করে সেকলে কালারটা সুন্দর, আর ঝাঁকাটা একটু কম থালি গোটা কালো দেখা যায় না, নষ্ট হবে না। প্লাস্টিকে লাগলেও নষ্ট হবে না, আর কোনো পাত্রে লাগলেও নষ্ট হবে না। এই তো এই কারণ থাকতে হবে, ওই গুড়টা একটু নরম থাকতে হবে, উপরে রস থাকতে হবে, উপরে একটু রস থাকতে হবে। উপরে যদি একটু রস থাকে তার সেই গুড়টা গন্ধ না কিছুই হবে না। আর শুকনো গুড় যদি থাকে, পাতলি থাক আর কোলাই থাক, শুকনো থাকে সেই গুড়টা ওই সময় গন্ধ দেয় আর ওই পরে ফান দিয়ে ধরে দেয়।